ডাক্তার হল তো ব্যাকুন নিখোঁজ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনি কোথেকে আসছেন? চিটাগাং আসছেন কি? এই রোগ ইয়ান কি আজ কত বছর? করোনার পর তো নয় করোনার পর তো নয় টিকে দিয়ে দে টিকে দিবার পর ওই তো এই রোগী বেল এরা আজ কোনো কেন আর কোনোদিন কোনো ডাক্তার কাছে কি কর দিতেরা? ডাক্তার কি কর? ডাক্তার এক্সরে করে তো এক্সরে করে এনে ওষুধ লিখে দিয়ে খাই লাগাই। তো আজিয়া এত বছর 4 বছরের ভিতরে আজি রোগী বে এলে আমি মনে করি যে আজি এক বছর ন 100 বছর আগের রোগ হয়ে গিয়ে 100 বছর আগের রোগ হয়েছে। এটা এইভাবে হয় না। 4 বছর 3 বছরের রোগ এমন হয় না। 4 বছর বরাবর হ্যাঁ 4 বছরের রোগ এমন হয় না, আরো কম হয়। তো আমাদের এখানে আর রোগ হইলে প্রথম গাল ফুলি গিয়ে দাঁতর ব্যথা হইয়ে দাঁতর ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে গিয়ে এক্সরে করে দাঁতর ব্যথা কমিলি দাঁতের গোড়া ফেলে দিব বুড়ি হইয়ে। এখন এই তো না ওষুধ লই আসছে দি সিরুপ কানে ফেলাই দিয়ে ন পাই আর ওষুধ খাই ন পাই এর ভিতরে করোনা লাগে গিয়ে ডাক্তার হল তো ব্যাকুন নিখোঁজ হয়ে গিয়ে। তো দাঁতর তুন খানর লাগে সুগুল লাগে এখন আদে এখন পোকা দেয় বুঝি বারবার এলে লাগে রে পোকা ফেলাই আত্মা লাগে রে এখন পোকা দে চুলকার যাই হোক পোকা থাকুক আর চুলকানি থাকুক আমরা বলবো আমাদের এখানে আসছেন আল্লাহ তাআলা আপনাকে এ নিয়ে আসছে ওনার তৌফিক হয়েছে বিদে আপনি আসতে পারছেন। ওনার তৌফিক হয়েছে বিদে আসতে পারছেন। আমাদের এখানে আমরা একবার খাওয়াইলে ভিতর থেকে রোগটা বের হয়ে যাবে। ভিতর থেকে যখন রোগটা বের হয়ে যাবে তখন স্কিনে এই জায়গাগুলো ভালো হয়ে যাবে, এই জায়গাগুলো ফ্রেশ হয়ে যাবে। তো এটা পুরো শরীরে আছে না? আচ্ছা তো এলে বেশি না শরীরের মধ্যে, আচ্ছা এলে বেশি না, শুধু হাতের মধ্যে বেশি আছে। যাই হোক আমরা গ্যারান্টি দিচ্ছি না, আমরা শুধু একবার বলছি যে একবার খাওয়াইলে ভিতর থেকে রোগটা বের হয়ে যাবে, চিরতরের জন্য রোগটা চিরতরের জন্য চলে যাবে। আমরা শুধু এটাই বলি। আমরা বলি এই আল্লাহ তাআলার নেয়ামত যার পেটে গেছে সেই মুক্তি পাচ্ছে। কখন মুক্তি দিবে, কখন কোথায় কি হবে, কখন মুক্তি দিবে কখন দিবে না সেটা উনি ভালো জানে। ওনার ইচ্ছায় সব কিছু হচ্ছে, আমরা কিছুই জানি না। আমরা উসুল হয়ে পানি পাড়া দিচ্ছি। এই পানি পাড়া আমরা বিগত কয়েক বছর থেকে দিচ্ছি। ইনশাল্লাহ সবাই আসতেছে। আমাদের এখানে চট্টগ্রাম থেকে রুগীরা আরও আসে, অনেক আসে। সেটা আপনারা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এই রোগটা আজকে মনে করো আজকে আমরা যে পানি পাড়াটা খাওয়াই দিব ভিতর থেকে রোগটা বের হবে তখন আপনার চুলকাবে, স্কিনে চুলকানি যখন চুলকাবে তখন বুঝতে হবে আপনার রোগটা বের হচ্ছে। যখন চুলকাবে তখন চুলকানি নিয়ে অপেক্ষা করতে হবে। চুলকানি শেষ রোগও শেষ, এটা বুঝতে হবে। চুলকানি শেষ রোগও শেষ। তো এটার উপর ধৈর্য থাকবেন, আল্লাহর প্রতি ধৈর্য ধরবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে অবশ্যই। আর আপনার ভিডিওটা নেওয়ার কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।